দলের নাম পরিবর্তনের মাধ্যমে নতুন পরিচয় আত্মপ্রকাশ করল গণ অধিকার পরিষদের মশিউজ্জামান ও ফারুকের নেতৃত্বাধীন অংশ। পরিবর্তিত নাম আমজনতার দল। ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। আজ মঙ্গলবার পুরানা পল্টনে নিজেদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নতুন নাম ঘোষণা করেন এই অংশের আহ্বায়ক কর্নেল মিয়া মশিউজ্জামান। 2021 সালের 26 অক্টোবর রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বে গঠিত হয় গণ অধিকার পরিষদ। 2023 সালের জুনে দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক একে অপরকে পাল্টাপাল্টি অব্যাহতি দেন। এরপর 10 জুলাই নুরুল হকের সমর্থকেরা দলের জাতীয় কাউন্সিল করেন। তাতে নুরুল হক সভাপতি ও মোহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে আরেক পক্ষ রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি দিয়ে কার্যক্রম চালায়। 2023 সালের 26 সেপ্টেম্বর রেজা কিবরিয়া তার নেতৃত্বাধীন অংশকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনে আবেদন করেন। তবে নির্বাচন কমিশন তা নামঞ্জুর করে। নাম পরিবর্তন প্রসঙ্গে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গণ অধিকার পরিষদ নামে দলটি 2021 সাল থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে এসেছে। নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নে 2023 সালের 20 জুন দলটির দুই অংশের মধ্যে বিভাজন ঘটে। একই নামের দুই অংশের কারণ ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব এড়াতে কর্নেল মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন অংশের নাম পরিবর্তন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আমজনতা দল এর মূল লক্ষ্য হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা, ভোটাধিকার নিশ্চিত করা এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা। দলের প্রধান তিনটি নীতিমালা হচ্ছে সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, সুশাসন। তাদের স্লোগান নির্ধারণ করা হয়েছে স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি। দলের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় তারেক রহমান, ইঞ্জিনিয়ার এস ফাহিম, থোয়াই চিংমংসাক, মুজাম্মেল মিয়াজি, মোহাম্মদ মহসিন রেজা, সুরাইয়া ইয়াসমিন সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।